বিশ্বের নাম্বার 1 ধনী ব্যক্তি যার নাম হচ্ছে ইলন মাস্ক। রকেট কোম্পানি আছে তার, ইভেন সে হচ্ছে টেসলার ওনার। তার সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় 749 বিলিয়ন ইউএসডি ডলার। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন 749 বিলিয়ন ইউএসডি ডলার, এতগুলো সম্পদের মালিক সে। বাট একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে সে নাস্তিক। সে যে আল্লাহ বলে একজন আছে এটা সে কখনো মানতে চাইতো না। বাট আমি রিসেন্টলি তার একটা কনফারেন্স দেখছিলাম, সেখানে সে আল্লাহ বলে যে কেউ আছে এটা সে স্বীকার করেছে। সুবহানাল্লাহ পড়ে। সে ওই কনফারেন্সে বলছে যে এই বিশাল পৃথিবী, এই বিশাল জমিন, এগুলো এমনি এমনি কখনোই হতে পারে না, এগুলোর জন্য স্রষ্টার দরকার আছে না নেই। সেও এবার বলতে বাধ্য হয়েছে যে বিশাল পৃথিবী, বিশাল আকাশ, বিশাল জমিন, এগুলো এমনি এমনি হয় নাই, এগুলো বানানোর জন্য কেউ না কেউ তো আছে। এটার জন্য ছোট্ট একটা স্টোরি আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। দেখবেন পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে সবার কমন কোয়েশ্চেন হচ্ছে আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা মানা যায় না, যা দেখি না তা মানি না। আচ্ছা বলেন দেখি, আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ তাআলাকে যেহেতু দেখা যায় না, নাস্তিকেরা বলে এজন্য আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। ঠিক সেম কথাটাই আজ থেকে শত শত বছর পূর্বে একজন নাস্তিক ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেছিল যে আমি পুরা কুফার মধ্যে চ্যালেঞ্জ ছুড়লাম, আমি আল্লাহকে বিশ্বাস করি না, বাট যে ব্যক্তি আমাকে প্রমাণ দিতে পারবে, দলিল দিতে পারবে যে আল্লাহ বলে কেউ আছে, আমি ওই ব্যক্তির কথায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর কানে চলে গেল। ইমাম আবু হানিফা বললেন ঠিক আছে, তার সাথে আমার একটা মিট হবে আগামী শুক্রবার, বিশাল একটা ময়দানে এই কনফারেন্স হবে, যে জায়গাতে আমি আবু হানিফা তাকে প্রমাণ দিব যে আল্লাহ বলে কেউ আছে, আর সেও এটা প্রমাণ দিবে যে আল্লাহ বলে কেউ নাই। ব্যাস, সময় চলে আসলো। হাজার হাজার মানুষ ওই বিশাল মাঠে জমা হয়েছে। একটা পর্যায়ে গিয়ে দেখলো সবাই চলে এসেছে, ওই নাস্তিকও চলে এসেছে, কিন্তু ইমাম আবু হানিফা কিন্তু ওই সময় আসে নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি আসতে লেট করেছেন। তো উনি যখন লেট করলেন তখন ওই নাস্তিক বলল, আর ইমাম আবু হানিফা উনি যে এত বড় একজন আলেম, উনার তো সময়েরই কোনো জ্ঞান নাই, উনার তো সময়েরই কোনো জ্ঞান নাই। আসতে চেয়েছে দুপুর 2টায়, উনি 3টা বেজে যায়, 4টা বেজে যায়, এরপরও ওনার আসার কোনো খবর নাই। একটা পর্যায়ে ইমাম আবু হানিফা লেট করে ঢুকেছে। এরপরে ওই নাস্তিক বলে, আরে ইমাম দাঁড়াও, তোমার সাথে আমি আর কি ডিবেট করব? তোমার তো মেয়ের সময়েরই কোনো জ্ঞান নাই। তোমার আসার কথা ছিল ঠিক দুপুর 2টা, তুমি এসেছো 4টার দিকে, তোমার সাথে কিসের ডিবেট করব? এবার ইমাম আবু হানিফা বলছে, এই দাঁড়াও, জাস্ট ওয়েট, অপেক্ষা করো, আমার ওজোর আছে, আমার কিছু কমপ্লেন আছে। কি ওজোর? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি যখন বাসা থেকে বের হলাম, বের হয়ে দেখি আমার বাড়ির সামনে বিশাল একটা নদী, যে নদী দিয়ে যে আমি পার হব, পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, ওই নৌকা চালানোর জন্য কোনো মাঝিও নাই। এরপর আমি দেখলাম ওই নদীর পাশে বিশাল একটা গাছ, সে এমনি এমনি একে একাই 2 ভাগ হয়ে গেল, এরপরে একা একাই তক্তা হয়ে গেল, এরপরে একা একাই বিশাল একটা নৌকা হয়ে গেল। এরপরে ওই নৌকাটা আমার কাছে সা করে চলে আসলো। এরপর আমি ওই নৌকায় উঠলাম, ওই নৌকাটা আমাকে এপাশ থেকে নিয়ে ওই পাশের দিকে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ পড়েন। এবার এই কথা শোনার পরে ওই নাস্তিক বলে, এই তোমাদের ইমামের মাথার যে তারতুরগুলো ছিল সবগুলো গেছে। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেন? এবার ওই নাস্তিক বলে, আরে মিয়া, বিশাল একটা গাছ কেমনে কেমনে এমনি এমনি ফেরে যায়, এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা হয়ে যায়, নৌকা হয়ে যায়, এমনি এমনি মাঝি ছাড়া ওপাশ থেকে এপাশে চলে আসে, এটা তোমার বুঝে আসে না, এটা তো পাগলের কথা হতে পারে। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এই তো মিয়া তুমি লাইনে এসেছো, এই তো তুমি লাইনে এসেছো। একটা গাছ যদি এমনি এমনি 2 ভাগ না হয়, নৌকার জন্য তক্তা এমনি এমনি না হয়, নৌকা এমনি এমনি একা একই তৈরি না হয়, মাঝি ছাড়া একটা নৌকা ওপাশ থেকে এপাশে না আসে, তাহলে বিশাল আকাশ, বিশাল জমিন এমনি এমনি হয় কেমন করে? সুবহানাল্লাহ পড়ে। এবার ওই নাস্তিক বলে, তাই তো, এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই। ব্যাস, ওই সময় সাথে সাথে ওই নাস্তিক কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে।